আচ্ছা ভাইয়া, আমরা তো বিশ্বকাপ খেলতে গেছি। আমাদের দেশটা হচ্ছে কি, আমাদের দেশের মানুষজন, আমাদের দেশের সাংবাদিক, মানে আমরা তো সবাই বুদ্ধিজীবী, এটা তো আপনারা জানেন, কারণ আমরা সোনার বাংলার গর্বিত জাতি। এই কারণেই যে এই দেশে আমরা সবাই বুদ্ধিজীবী ভাবি, এদেরকে এতটাই বুদ্ধিজীবী ভাবি যে যুদ্ধের ময়দানে সৈনিকদের পাঠাই দিয়ে পরে ভাবি এই সৈনিকটাকে দুর্বল পাঠাইলাম না এই সৈনিকটাকে মানে শক্তভাবে পাঠাইলাম, বা এই সৈনিকের যে নেতা আছে এই নেতা কি আবার ভালো। তো ঠিক বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রেও আমাদের বেলায় আমার মনে হয় সেটাই হয়েছে। আমরা 15 জনকে খেলতে পাঠাইছি এবং দেশে সেই 15 জন নিয়ে কাটাছিড়া করতেছি যে শান্তর পারফরমেন্স খারাপ, হ্যাঁ লিটনের পারফরমেন্স খারাপ, রিয়াদ একটু ভালো চলতেছে, সাকিব আল হাসান কী করবে, এটা নিয়ে পুরো সমালোচনা ঝড় চলতেছে আমাদের পুরো বাংলাদেশে। মানে এতটাই আমাদের বুদ্ধি যে আচ্ছা বিসিবির কি একবার উচিত না যে এই সিলেকশন প্যানেল থেকে শুরু করে, হ্যাঁ সিলেকশন প্যানেল থেকে শুরু করে আমাদের যে টিম ম্যানেজমেন্ট আছে এখানে আমাদের এই বুদ্ধিজীবীগুলোকে অ্যাড করা, তাহলে আমার মনে হয় এই ক্রিকেটারদের খেলতে পাঠায় দিয়ে তাদের নিয়ে সমালোচনা করে সামাজিক গণমাধ্যমটা গরম করার কোনো দরকার ছিল না। আপনারা এটা মানেন আর না মানেন, কথা কিন্তু সত্যি পিওর এবং অর্গানিক, এখানে কোনো প্রকার কোনো ভেজাল নাই। আমার কথাটা ভাই, আমার প্রশ্নটা একটু শোনেন এবং আমার কথাটা একটু বোঝেন। আমরা ব্যাচলারদের খেলতে পাঠাই দিছি দিয়ে এর স্টাইলের এত, ওর স্টাইলের এত, এ এমন খেলবে, কে কেমন খেলবে, এটা নিয়ে কী হয়েছে আমাদের দেশে পুরো ঝড় শুরু হয়ে গেছে। আচ্ছা ভাই, আমরা সোনার বাংলার গর্বিত জাতি কি এমনি তো আর হয় নাই। যারা গেছে তাদের নিয়ে একটু তো দোয়া করতে পারি না, তাদের নিয়ে কি একটু শুভকামনা জানাতে পারি না, তাদেরকে উৎসাহ দিয়ে কি আমরা করতে পারি না? ভাই আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, জার্সি উন্মোচন থেকে শুরু করে দল গঠন থেকে শুরু করে ইভেন ওদের যে প্লেয়াররা আছে সবাইকে নিয়ে তারা কতটা উৎফুল্লভাবে, হ্যাঁ তাদের বিশ্বকাপটা তারা উদযাপন করতেছে। আর আমাদের দেশের সাংবাদিক থেকে শুরু করে আমাদের যত বুদ্ধিজীবী ক্রিকেট বোদ্ধারা আছে তারা সবাই আছে সমালোচনার মুখে। কেন সম্মুখে নিল? আচ্ছা সম্মুখে বাদে আপনি কাকে নিতেন? বিজয়কে খেলাইতেন, হ্যাঁ নাইম শেখকে খেলাইতেন, তখন তো আপনার ক্রিকেট বয়কাটের ঘোষণা দিতেন যে বাপরে বাপ ডট বাবা চলে আসছে, ক্রিকেট বয়কাটের ঘোষণা দেন, বিজয় নিজের জন্য খেলে তাকে বাদ দেন। কাকে খেলাবেন? তামিম ইকবাল অবসর নিচ্ছে, তিনি আর আসবে না। মুশফিকুর রহিম অবসর নিচ্ছে, তিনি আর আসবে না। তাহলে যে প্লেয়ারগুলো আছে এই প্লেয়ারগুলোকে পাঠিয়ে দিয়ে আমাদের এত সমালোচনা কেন? তারপর কালকে থেকে আরেকটা নতুন সমালোচনা যুক্ত হয়েছে, সেটা কি হাতুড়ি সিং আবার ব্যাটিং অর্ডার ওলট পালট করে দিবে। আরে ভাই এখনো তো খেলাই শুরু হইলো না, তাতে এই টপিকটা নিয়ে গরম করে দিলেন, তাতে এই টপিকটা নিয়ে এত ঝড় তুললেন। খেলাটাকে শুরু করতে দেন, খেলাটাকে শুরু হোক, তারপর দেখা যাক কি হয়। তা না হয়ে আগে থেকেই সব মাঠ গরম। মানে আমাদের মনে হয় বিশ্বকাপের আগেই বাংলাদেশে একটা বিশ্বকাপ হওয়া উচিত ছিল, যেখানে কথার বিশ্বকাপ চলবে। সেই কথার বিশ্বকাপে যে দল জিতবে সেই দলকে সিলেকশন কমিটির দায়িত্ব দেওয়া হইলে তাহলে মনে হয় আমাদের বিশ্বকাপে আমাদের প্লেয়াররা ভালো খেলতো। এটা রান আউট থেকে আমি আপনাদের ফেরদৌস ভাই হয়ে বলতেছি, কারণ তাছাড়া তো কোনো উপায় নেই ভাইয়া। কারণ এত যে সমালোচনা, এত যে বুদ্ধিজীবী, যারা এত সমালোচনা করেন, যারা এত বুদ্ধি, আচ্ছা ভাই আপনারা কি কখনো ব্যাট বল ধরছেন? আপনারা কি কখনো ক্রিকেট খেলছেন? নাকি আপনাদের স্ট্রাইক রেট ন্যাশনাল টিমের চেয়ে বেশি ছিল যে আপনার ন্যাশনাল টিমে চান্স পান নাই? আমরা বাঙালিরা শুধু বসে থেকে ঘরকুটো হয়ে খালি সমালোচনাই করতে জানি। আরে ভাই আসুন একটু দলটাকে উৎসাহ দেই, একটু ভালো কিছু বলি, তাদেরকে নিয়ে একটু মানে মাথায় থাকি, তাহলে তারা দেখা যাবে যে উৎসাহ পেয়ে হ্যাঁ ভালো খেলতে পারে। রানার থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।